গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো, আজ অন্য দিনের মতনও চলে এসেছি আমি তোমাদের সামনে। তো আজকে আমি কোনো রান্নাবান্না নিয়ে বা কোনো ব্লগ নিয়ে কিছু দেখাবো না। আজকে যেটা আমি করে দেখাবো সেটা হচ্ছে মাথায় ড্যান্ড্রাফ হলে বা হেয়ার ফল হলে একটা ঘরোয়া তেল বাড়িতে কিভাবে তৈরি করা হয় সেই নিয়েই আজকে আমার ভিডিও। তো দেখো বন্ধুরা, আমি বেশি বক বক না করে সরাসরি আমার এই মূল পর্বে চলে যাই। তো আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আমি এখানে তেলটা তৈরি করার জন্য যা যা নিয়েছি দেখো। এর মধ্যে আছে জবা ফুলের কুঁড়ি বা জবা ফুলের পাপড়ি, কাঁচা পেঁয়াজ কুচনো, নিম পাতা, জবা পাতা, আর আছে কারি পাতা, আর এখানে নিয়েছি মেথি। এই দেখো, এর মধ্যে আছে মেথি। আমি এখন মেথিটা আমি এখন এর মধ্যে দিয়ে নেব। মেথিটা আমি এর আগেও দিয়ে নিয়েছি, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি আরও একবার দেখিয়ে নিলাম। আর এখানে আছে কালঞ্জি বা কালো জিরে। এই কালো জিরেটাও আমি 1 মুঠো পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। তো তোমাদের আমি আরও একবার পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কী কী ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিচ্ছি তেলটা তৈরি করার জন্য। মেথি, কালো জিরে, কাঁচা পেঁয়াজ, নিম পাতা, জবা পাতা, জবা ফুলের কুঁড়ি, কারি পাতা, আর আমি এখানে একটা তেল ইউজ করছি। এটা হচ্ছে হেয়ার ফল অ্যান্টি হেয়ার ফলের তেল। এটা হচ্ছে মাম্মা আর্থের অনিয়ন হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আমার হেয়ার ফল হয় সেই কারণে আমি এটা ইউজ করি, কিন্তু যাদের ড্যান্ড্রফ হয় তার জন্যেও কিন্তু অনেকের চুল পড়ে যায়। তো সেই কারণে আমি এই তেলটা এর মধ্যে ইউজ করব। আর প্রত্যেকটা পাতাকে, ফুলের পাপড়িকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি যে তেলটা ইউজ করছি এটা হচ্ছে বাজাজের 100% পিওর কোকোনাট অয়েল। এটা আমি ইউজ করছি। আর এখন আমি এই ইনগ্রিডিয়েন্টসটার মধ্যে এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি, এখন আমি সবকটা শুকনো করে নিয়েছি। এখন আমি ওই বাজাজের 100% পিওর অয়েলটা আর এই মামা আর্থের অনিয়ন হেয়ার অয়েলটা একসঙ্গে অ্যাড করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালোভাবে একটু ভেজে নেব এগুলোকে। তারপর একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমি এগুলোকে ছেঁকে নিয়ে একটা কৌটোর মধ্যে স্টোর করে রাখবো। এগুলো অনেক দিন স্টোর করে রাখা যায়। একবার বানালে সেটা অনেক দিন ধরে ইউজ করা যায়। তো বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তেলটা দেব বলে এটার সিলটা কাটা নেই বন্ধুরা, এটা সিলটা কাটতে হবে। আর হ্যাঁ, যেটা মিক্স করে গেছি সেটা হচ্ছে পাতিলেবু। পাতিলেবুটাকে এইটার মাধ্যমে রসটাকে বার করে নিয়েছি। আর একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করব, সেটা হচ্ছে ইভিয়ন 400 ট্যাবলেট। তো ওদিকে আমার কড়ার তেল গরম হয়ে যাচ্ছে। তো আমি ফ্লেমটাকে নামিয়ে দিয়ে দেখো এই তেলটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অনেকটা পরিমাণ দিয়েছি, এটা আর অ্যাড করব না। এখন আমি একটা খুন্তির সাহায্যে এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নেব। আর এই বাজাজের যে 100% পিওর অয়েলটা আছে সেই অয়েলটার আমি
ছুরিটার সাহায্যে এটাকে কেটে নেব। তো এটাকে খুলে নিয়েছি। এইবার এই তেলটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দেব। দেখো বেশ অনেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমার একটা জিনিস দেওয়া হয়নি, যেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটাও এর মধ্যে দিলে কি হয়, হেয়ার ফল আর ড্যান্ড্রফের মানে কমার পাশাপাশি হেয়ার ফল ট্রিটমেন্ট তো হবেই, ড্যান্ড্রফ তো কমবেই, তার সঙ্গে নতুন চুলও আবার গজায় মাথার স্কাল্পে। সেই জন্য ক্যাস্টর অয়েলটাও ইউজ করা উচিত। কিন্তু আমার ক্যাস্টর অয়েলটা বর্তমানে বাড়িতে নেই বা কেনা হয়নি, তো সেই কারণে আমি এই বাজাজের 100% পিওর কোকোনাট অয়েল আর মামা আর্থের অনিয়ন তেলটাকে দিয়ে আমি এই তেলটাকে বানাচ্ছি। আর এর মধ্যে তোমাদেরকে দেখালাম যে একটা পাতিলেবুকে বেশ করে স্কুইজড করে আমি পাতিলেবুর তেলটাকে এর মধ্যে দিয়ে নিয়েছি। পাতিলেবু হচ্ছে ড্যান্ড্রফের জম, তো সেই কারণে আমি দিয়েছি। আর পরে ক্যাস্টর অয়েলটা মিলিয়ে দিলেও হবে। তো এরপর তেলটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, নামানোর 5 মিনিট আগে এখানে মোটামুটি 10টা মতো ট্যাবলেট আমি কেটে কেটে ওর মধ্যে যে ট্যাবলেটের মধ্যে যে তেলটা আছে সেই তেলটা বার করে ওর মধ্যে দিয়ে দেব। তো এটা এখন অনেকক্ষণ ধরে হতে থাকবে বন্ধুরা। পরে আমি যেহেতু এখনও ক্যাস্টর অয়েলটা আনতে পারিনি, পরে এই তেলটাকে ছেঁকে যেখানে স্টোর করে রাখবো, পরে ক্যাস্টর অয়েলটা ওর মধ্যে মিশিয়ে নিলেও হবে, প্লাস তেলটাকে গরম করে ওর মধ্যে ক্যাস্টর অয়েলটা মিলিয়ে ওটাকে গরম করে আবার স্টোর করে রাখলেও হবে। তো যেটা ইচ্ছা তোমরা করতে পারো। তো আমি বর্তমানে ক্যাস্টর অয়েলটা আনতে পারিনি বলে আমি মোটামুটি এই জিনিসগুলো দিয়েই তেলটাকে বানাচ্ছি। এই তেলটা ইউজ করার মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই ফল পাওয়া যায়। এর আগেও আমি একবার এই তেলটাকে বানিয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বা ততদিনে আমার এই চ্যানেলটাও মানে নতুন করে খুলিনি। তো এটা খুব উপকার। একটু কাছ থেকে দেখাই তোমাদের। একদম যখন সমস্ত পাতাগুলো সেই ভাজা ভাজার মতো হয়ে যাবে, যেমন আমরা নিম পাতা ভাজা খাই, একদম যেমন মচমচে হয়ে যাবে যখন, তখন আমরা একটা মানে ছাঁকনি হোক, ভালো পরিষ্কার ন্যাকড়া দিয়েই হোক, ছেঁকে একটা কন্টেনারের মধ্যে ওটাকে আমরা স্টোর করে রেখে দিতে পারবো। দেখো আমি ফ্লেমটাকে সম্পূর্ণ গ্যাসের বাড়িয়ে দিয়েছি।
এখনও অনেকক্ষণ ধরেই হবে। বেশিক্ষণ ফ্লেমটা বাড়িয়ে রাখলে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি তেলটা বানাচ্ছি ওটা একেবারে পুড়ে যেতে পারে। ওটা একেবারে পোড়াবো না, পোড়ালে কী হয় তেলটা কালো হয়ে যায়। তো আমি সেই কারণে গ্যাসের ফ্লেমটা একটু নামিয়ে দিচ্ছি, আবার খানিকটা পরে বাড়িয়ে দেবো। তো এইভাবে আমি এই তেলটাকে বন্ধুরা বানাই। তো তেলটা কিভাবে বানিয়ে আমি একটা কন্টেনারের মধ্যে স্টোর করলাম সেটা তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করে দেবো। আমি আমার এই ভিডিওটা আর বেশি দীর্ঘ করছি না। তো আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী কোনো ব্লগ চ্যানেল বা কোনো রান্নার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার চলে আসব। ততক্ষণের জন্য টাটা। এটা এখনও মোটামুটি বন্ধুরা 10-15 মিনিট হবে। তো আমি এই 10-15 মিনিট পর্যন্ত যদি ভিডিওটা তোমাদেরকে পুরোপুরি শেষ করতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আমি আর শেষটা তোমাদেরকে দেখালাম না, তবে আমি তোমাদেরকে শেয়ার করে দেব যে আমি কন্টেনারে কিভাবে তেলটাকে স্টোর করে রাখছি। তো বন্ধুরা আমি আর বেশি বকবক করছি না, পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসব। ততক্ষণের জন্য টাটা। থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। টাটা বন্ধুরা।